৪৫ বছরের নিখুঁত আত্মগোপন, কোনো স্থিরচিত্র নেই কোনো সুনির্দিষ্ট ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্টের হদিস। অথচ এই দীর্ঘ অদৃশ্য দেয়াল নিমিষেই ভেঙে পড়ল আধুনিক প্রযুক্তির একটি ছোট্ট ডিজিটাল ব্লুপ্রিন্টের কাছে। একটি সাধারণ ফোন কল, ২ বছরের কল রেকর্ড এবং 111-এর এক আলোচিত সেনা কর্মকর্তা। এই তিনের সমন্বয়ে উন্মোচিত হল এদেশের ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। অবিকৃত এবং সত্য, এবং এটা অপারেটর এন্ডিং থেকে এক্সপোর্ট করা একটা কল ডেটা রেকর্ড। ১৯৮১ সালের সেই মর্মান্তিক ট্র্যাজেডির অন্যতম অভিযুক্ত সাবেক মেজর মুজাফফর কিভাবে সাইবার ফরেনসিক জালে আটকা পড়লেন? দর্শক, সদ্যই আইন প্রয়োগকারী সংস্থার খাঁচায় বন্দী হয়েছেন ৪ দশকের বেশি সময় ধরে পালাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। কিন্তু কোনো সাধারণ সোর্স বা ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়নি। এই মেগা অপারেশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি হাই প্রোফাইল মোবাইল ফোন, আর সেই ফোনটি হল 111-এর সময়কার অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত চরিত্র মেজর সেনা কর্মকর্তা এবং ডিজিআইএফের সাবেক প্রধান মাসুদ উদ্দিন চৌধুরীর। অনলাইন প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে এসেছে, সন্দেহাতীত নেই, এটা আদালতে গ্রহণযোগ্য আমলযোগ্য একটি এভিডেন্স। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেই মোবাইল ফোনের ফরেনসিক ডাটা অ্যানালাইসিস করতে গিয়েই তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে উঠে। বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের পলিটিক্যাল এবং ইন্টেলিজেন্স ল্যান্ডস্কেপে কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। ফরেনসিক ল্যাবে মাসুদ উদ্দিন চৌধুরীর ফোনের ডাটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। কল লিস্ট এবং মেসেজিং অ্যাপগুলোতে জন্ড নামের একটি আনসেভড বা ছদ্মনামের কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। বিশ্লেষণে দেখা যায় গত ২ বছর ধরে এই জন্ড নামের রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের অত্যন্ত নিবিড় এবং নিয়মিত যোগাযোগ ছিল। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন মাসুদের গ্রেপ্তারের পরেও এই জন্ড থেমে থাকেনি। সে মাসুদের ব্যক্তিগত সহকারী বা পিএ ফারুকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। কিন্তু কে এই জন্ড? কি তার আসল পরিচয়? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো? এই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গোয়েন্দারা অভাবনীয় এক সত্যের মুখোমুখি হন। সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সিআইডির অ্যানালাইসিসের মাধ্যমে অবশেষে নিশ্চিত হওয়া যায় যে এই জন্ড আর কেউ নন। তিনি হলেন ৪৫ বছর ধরে ফেরারি থাকা সেই মেজর মুজাফফর, যিনি একসময় ভারতে পালিয়ে গেলেও বর্তমানে দেশেই অত্যন্ত সুকৌশলে অবস্থান করছিলেন। কিভাবে এই কল রেকর্ডগুলো থেকে মুজাফফরকে শতভাগ নিশ্চিতভাবে আইডেন্টিফাই করা হলো? এই প্রক্রিয়াটি যে কোনো সাইবার থ্রিলারের চেয়েও বেশি টান উত্তেজনার। ফরেনসিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মুজাফফর বিদেশি বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু গ্রুপ ব্যবহার করতেন। গ্রুপগুলো ছিল সম্পূর্ণ অ্যানোনিমাস বা বেনামি এবং সেখানে বিক্ষিপ্ত কিছু রহস্যময় ইংরেজি কোড ব্যবহার করা হতো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, টেলিকম অপারেটরদের এন্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা ডেটা কখনো মিথ্যা বলে না। এই কল ডেটা রেকর্ড বা সিডিআইআর এর মধ্যে কেবল ভয়েস কলই ছিল না, এর সাথে এসএমএস, কন্টেন্ট, ইলেকট্রনিক এবং ভৌগোলিক অবস্থান, বিটিএস টাওয়ারের সিগন্যাল এবং 3G 4G ইন্টারনেটের অফলাইন অনলাইন প্রতিটি মুভমেন্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। সাইবার বিশেষজ্ঞদের মতে এটি আদালতে শতভাগ গ্রহণযোগ্য এবং আমলযোগ্য একটি সলিড এভিডেন্স। আর এই সূত্র ধরেই সিআইডি খুঁজে পায় সেই মেজরের মেয়েকে, যিনি একটি টেলিকম কোম্পানিতে চাকরিরত অবস্থায় ছিলেন। আর তার মেয়েকে অনুসরণ করেই শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় মেজর মুজাফফরের বাসা পর্যন্ত। দর্শক, এখানে একটি অত্যন্ত ইন্টারেস্টিং প্যাটার্ন শিফট বা আচরণের পরিবর্তন লক্ষ্য করেছেন গোয়েন্দারা। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সাইবার আচরণেরও ব্যাপক পরিবর্তন ঘটেছে।
বিশ্লেষণে দেখা গেছে বিগত ফেসিবাদী সরকারের আমলে মোজাফফর এবং মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন বা উন্মুক্ত। তারা এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন অ্যাপেই নয়, বরং জেনারেল লাইন টেলিফোনেও তারা নিয়মিত কথা বলতেন। তৎকালীন প্রশাসনের ছত্রছায়ায় তারা নিজেদের ধরাছোঁয়ার বাইরে মনে করতেন। কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই সাইবার আচরণ বদলে যায়। মোজাফফর তখন নিজের ডিজিটাল আইডেন্টিটি লুকাতে হাই এন্ড ভিপিএন ব্যবহার করতে শুরু করেন এবং ছদ্মনামের আড়ালে পুরোপুরি হাইড হয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততদিনে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। আগের সেই 2 বছরের ওপেন সিডিআর ডেটাই মূলত গোয়েন্দাদের হাতে তার আসল লোকেশন এবং আইডেন্টিটি তুলে দেয়। সাবেক ডিজিএফআই প্রধানের এই সিডিআর সূত্র ধরেই কেবল মোজাফফর নন, বরং এই এন্টায়ার নেটওয়ার্কের সাথে জড়িত সকল সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়েছে। দর্শক, একটু পেছনের দিকে তাকালে এই গ্রেপ্তারের ঐতিহাসিক গুরুত্বটি আরও স্পষ্ট হয়ে উঠবে। সময়টা 1981 সালের 30 মে। চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক মর্মান্তিক চিরবিদায়ের ঘটনা পুরো দেশকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। সেই সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সেই কাল রাতের সার্কিট হাউসের রাষ্ট্রপতির খুব কাছেই অবস্থান করছিলেন এই মেজর মোজাফফর, এবং ওই মামলায় তিনি ছিলেন 6 নম্বর আসামি। পরবর্তীতে সামরিক আদালতে যে বিচার প্রক্রিয়া শুরু হয় তার ঠিক আগেই অত্যন্ত সুকৌশলে তিনি গায়েব হয়ে যান। এরপর গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। 2001 সালের 24 অক্টোবর সিআইডির পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাব দেখিয়ে মামলার ফাইল পুরোপুরি দাখিল করা হয়। অনেকেই ভেবেছিলেন জিয়াউর রহমানের সেই ট্র্যাজেডির বিচারের অধ্যায় হয়তো এখানেই চিরতরে সমাপ্ত। কিন্তু প্রকৃতির বিচার হয়তো অন্যভাবেই লেখা ছিল। 45 বছর পর সেই পলাতক মোজাফফর আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী। প্রযুক্তির জাল যে কতটা নিখুঁত হতে পারে, মোজাফফরের এই পতন তারই এক জ্বলন্ত প্রমাণ। 45 বছর ধরে নিজের সমস্ত ফিজিক্যাল আইডেন্টিটি লুকিয়ে রাখলেও মাত্র 2 বছরের একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তাকে টেনে এনেছে বিচারের কাঠগড়ায়। আপাতত সামরিক আদালতেই এই সাবেক মেজরের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানা গেছে। কিন্তু তার আগে ইন্টেলিজেন্স উইংয়ের নিবিড় জিজ্ঞাসাবাদে হয়তো উন্মোচিত হতে যাচ্ছে সেই 1981 সালের কাল রাতের এমন সব অজানা ইতিহাস যা এতকাল সযত্নে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কোথায়, কিভাবে, কার শেল্টারে তিনি এই 4.5 দশক পার করেছেন। তার এই ফেরারি জীবনের পেছনের আর কোনো বড় রাজনৈতিক গডফাদারের হাত ছিল কি না, এইসব প্রশ্নের উত্তর এখন সময়ের ব্যাপার। ওই ট্র্যাজেডির এই সর্বশেষ জীবিত সাক্ষীর কাছ থেকে এমন কিছু তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে যা দেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অমীমাংসিত সমীকরণকে নতুন করে মেলাতে বাধ্য করবে। অপরাধী যতই ধূর্ত হোক না কেন, আধুনিক ফরেনসিক জালের হাত থেকে বাঁচার কোনো উপায় যে আর অবশিষ্ট নেই, সেটাই আজ আরেকবার প্রমাণিত হলো। দর্শক, 45 বছর পর কল রেকর্ডের সূত্র ধরে এই অবিশ্বাস্য গ্রেপ্তারকে আপনি কিভাবে দেখছেন? প্রযুক্তি কি এখন অপরাধীদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।